আমি বলি, আপনারা যারা গ্রাম্য সুদের সাথে জড়িত আছেন, আপনাদের হাতে বহু মানুষের রক্ত। এদেশে বহু মহিলা আত্মহত্যা করেছে আপনাদের ঋণ শোধ করতে না পারার কারণে। শোনেন, আপনি বলতে পারেন প্রমাণ দেন, আমি পারবো না আপনার প্রমাণ দেন, আমার ঠেকা লাগছে না। আপনি একটু বলে শুনেন, আত্মহত্যা করার পরে ওর এলাকাবাসী চিন্তা করে পোস্টমর্টম হলে কাটতে হবে। কি করতে হবে? কাটতে হবে। তখন এলাকাবাসীর আত্মীয় স্বজন কেউ যখন পরিচিত, থানা লেভেলের পরিচয় থাকে, সে এটাকে সাধারণ মৃত্যু বলে দাফন কাফনের ব্যবস্থা করে, যাতে পোস্টমর্টম না হয়, শরীরটা না কেটে ফেলে। বুঝাতে পারছি? যদি এই দেশের প্রত্যেকটা আত্মহত্যাকারী ব্যক্তিকে আত্মহত্যাকারী হিসেবে সবাই চিহ্নিত করত আর এর জিম্মেদারি না নিত, তাহলে আপনি জানতে পারতেন কত মানুষের রক্ত, কত মানুষ ইয়াতিম করেছে আপনার এই ছোট্ট মাইক্রো ক্রেডিটে। আরে ভাই, ধর বাদ দেন তো, আপনার প্রমাণ দিতে যাবে কেন? আমি ভুল বলছি, আপনি বলেন। আপনি বলতে পারেন প্রমাণ প্রমাণ প্রমাণ, ওটা আমি পারুন না আপনি দিতে। আপনি নিজেও জানেন আপনার, আরে আপনি তো কাগজে কলমে জানেন, কেন আপনি টাকার জন্য প্রতি সপ্তাহ ওর কাছে যান সুদের জন্য। ও যে আত্মহত্যা করছে আমি না জানলো, আপনি জানেন, কারণ ও চলে গেছে মানে মাপ। এদের আবার ডিফারেন্ট সিস্টেম, যে মরে যায় বা আত্মহত্যা করে তার ঋণ মওকুফ হয়ে যায়। তার ঋণ কি হয়ে যায়? মওকুফ হয়ে যায়। তা আপনাকে একটু বলি শুনেন, তাকদীরের প্রতি আপনার বিশ্বাস কোথায়? বলুন, অমুক ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্দর দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, হ্যাঁ আল্লাহ কি গজল গায় রে বাবা, হ্যাঁ ও আসছে কি গজল, হ্যাঁ এভাবে ও হলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আর ছোট ভাই আমার, ও এক আজব যুক্তিতে জেনায় লিপ্ত হয়। কি বলে যে, ওরে আমি ছোটবেলা থেকে দেখছি জীবনে বোরখা ছাড়া দেখি নাই। এটা কি অপরাধ রে? ও জীবনে বোরখা ছাড়া হয় নাই, মানে এখন ওরে কি প্ল্যান করতে দিতে হবে? মানে এই মেয়েকে সে জেনায় লিপ্ত করাবে। মেয়ের অন্যায় কি? মেয়ের অন্যায় কি? মেয়ে জীবনে বোরখা ছাড়া বের হয়, এটা হচ্ছে মেয়ের অন্যায়। এই মেয়ের মা কোনোদিন বাজারে ঝগড়া করে নাই, হাটে বাজারে ওঠে নাই, ভালো ফ্যামিলি, এটা হচ্ছে ওই মেয়ের মায়ের অন্যায়। এখন সে তার বোন বান্ধবী এমনি তেমনি মোবাইলে মেসেঞ্জারে যেমনি হোক, সামহাও 6 মাস বছর কাইটা, ব্লেড দিয়া হাত পা কাইটা, গান কবিতা লেখা, চুল টুল লম্বা কইরা, খানা মানা ছেড়ে দিয়া যেমনি হোক ওই মেয়ের জেনা লিপ্ত করাবে। সে মেয়ের অন্যায়টা কি ছিল বলতে পারেন? মেয়ের অন্যায় কি ছিল? বোরখা। কি ভুল বলছি আমি? হ্যাঁ, দাড়িটা কিন্তু রাখছো মাশাআল্লাহ, প্রেমিকা কইছে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুনো বোন ও ভাই আমার, ওয়ালা তাকরাবুজ জিনা, মদের কাছে যেতে পারবা, খাইলে হারাম, গেলে গুনাহ হবে না। জুয়ার পাশ দিয়ে হেঁটে যেতে পারবা, খেললে গুনাহ, গেলে হবে না। সুদ নিবা 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 নিবা, চিন্তা আসতেছে, চলবে না, হবে না, হচ্ছে না, শেষ মুহূর্তে যে বলছে দূর না, নেব না, হারাম, আমার অর্থনীতি শেষ হয়ে যাবে এটার কারণে। মায়ের সাথে জেনা করার মতো গুনাহ আমার লিপ্ত হবো না আমি। আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণার মধ্যে আমি যাবো না, চলে আসলে গুনাহ হবে না। কিন্তু ব্যতিক্রম একটা অপরাধ, এর কাছে গেলেও গুনাহ, কারণ আল্লাহ নিষেধ করছে কাছে না যেতে। আল্লাহ যা নিষেধ করে তা হারামে আকবার। আল্লাহ যা নিষেধ করে তা কি? আল্লাহ যা নিষেধ করে তা কি? হারাম। আল্লাহ এখানে বলে না যে তুমি জেনা করিও না, উনি বলছে কাছে যেও না। উনি কি বলছে? কাছে যেও না, মানে প্রেমিকাকে ফজরের জন্য দাঁড়াইলেও গুনাহ হবে, মানে প্রেমিককে দাঁড়িয়ে রাখতে বললেও গুনাহ হবে, কারণ ইউ আর নো রিলেভেন্ট টু হিম। তুমি কে? কিসের ভিত্তিতে তাকে বলবা? তার সাথে কথা বলার সম্পর্ক কি? ওকে তোমার আম্মারে ছোটবেলায় তার দুধ খাওয়াই দিতে, তোমার আম্মা দুধ খাওয়াই দিতে তারা ছোটবেলায়, তোমার দুধ ভাই হয়ে যেত, দেখা দিতা, তোমার যদি এতই সুন্দর লাগে তারা ভাই হিসেবে, ওটা তো পারলা না, তোমার ইখতিয়ার ছিল না তখন, তুমি ছোট ছিলা। এখন আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, সৌন্দর্য দিয়েছে, জ্ঞান বুদ্ধি দিয়েছে, পরিবারে ছায়া হয়ে থাকার মতো বাবা মা নানা নানি দাদা দাদি চাচা জ্যাঠা দিয়েছে। এখন তুমি আল্লাহর সাথে দ্রোহিতায় লিপ্ত হয়েছো। আল্লাহ বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাও না। কেন? ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই জিনা পৃথিবীর অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। তুমি বলছো তাকে ফজরে জাগাও, আল্লাহ বলছো নিকৃষ্ট। কেন? কারণ তুমি জাগাচ্ছ তাই। তুমি বলছো ওকে বোরখা পরাইছি আমি, কোরআন শিখাই আমি, আগে বোরখা পরতো না, বাজারে বাজারে ঘুরতো, এখন আমার কথায় বোরখা পরে বাজারে বাজারে ঘুরে না। আল্লাহ বলছে এটা নিকৃষ্টতা, তুমি যেটা করেছো এটা নিকৃষ্ট কাজ করেছো। তুমি বলেছো ভালো, কিন্তু কাজটা হয়েছে নিকৃষ্ট।
তুমি বলেছো ভালো, কাজটা হয়েছে কি নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। যাই হোক, আমি শেষ একটা হাদিস বলে আজকের বক্তব্য এখানে শেষ করবো ইনশাআল্লাহ। এর আগে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি কাঠগড়ে যেই মাদ্রাসা এবং মসজিদ কর্তৃক ছোট্ট বা মাঝারি ধরনের এই সেমিনার ওনারা আয়োজন করেছেন। আয়োজক বৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এজন্যই, কারণ এই উসুলায় এই পুরো বছরে এটা আমার প্রথম চিটাগংয়ে আসা, এবং এরপরে আর তেমন চিটাগংয়ে আসার কোনো প্রোগ্রাম নেই। চিটাগং আসলে এখানে আমার বহু স্মৃতি আছে। আমি বাংলাদেশে আসছি 2014 সালে, আর আমি চিটাগং আসছি 2015 সালে। 2015 সাল থেকে প্রায় 2023 সাল পর্যন্তই চিটাগংয়েই আমার, চিটাগংইয়নদের সাথেই আমার সম্পর্ক। ভাই আমার এরা, বন্ধু আমার এরা। এখানে চিটাগংয়ে আমার অনেক বন্ধু আছে। আপনারা হয়তো বলবেন যে আপনি তো আপনার বন্ধু, হ্যাঁ দাড়ি কাটে, শেভ করে, কেউ কেউ সিগারেটও খায়, আমি জানি, কিন্তু ওরা আমার বন্ধু বান্ধবের মধ্যে আছে। আমি তো ওকে খাইতে বলি না, বরং ওর সাথে আমি বসলে দুই একটা ভালো কথা বলতে পারি, ওটা শুনেও। কেউ কেউ শোনে, কেউ কেউ দাড়ি রাখছে, কেউ কেউ ক্লিন শেভ করতো, এখন মাশাআল্লাহ শেভ করে না। কেউ কেউ নামাজ সালাত আদায় করতো না, এখন কেউ কেউ করে, আলহামদুলিল্লাহ। সো ওর সাথে, ওদের সাথে আমার বন্ধুত্ব হয়েছে এই জায়গায়, কিছু করার নাই। আমি যেখানে থাকবো ওখানের মানুষের সাথে আমার পরিচয় হবে। সো এখানে অনেক আবেগ আছে আমার। তো আমি এই জন্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করি আয়োজকদের জন্য, যে ওনারা টাকা খরচ করে আমার আইনা, আমার আবেগের জায়গায় আমাকে এনে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের প্রতিও কৃতজ্ঞ। আপনারা যারা শোনার জন্য আসছেন, রাতে প্রায় 10টা বাজে, অনেকেরই আগামীকাল কাজ আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, চাকরি বাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, সবকিছু রেখে আপনারা অনেকেই আসছেন এখানে, এখন আছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি শুধু একটা হাদিস বলবো, এরপর আমি বোনদেরকে স্পেসিফিক 4টা কথা বলে বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আমি হাদিসটা বলবো, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। একটু অমনোযোগী হবেন না, এই হাদিস আপনার অশ্লীলতার সলিউশনটা করতে পারবে, এবং এই হাদিস আপনাকে মানে জিনা ব্যভিচার থেকে থামাতে পারবে ইনশাআল্লাহ, যদি আপনি এই হাদিসের কাছে আত্মসমর্পণ করেন। এটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আমি দেখছি এটা আমার জীবনে অনেক অনেক ভূমিকা পালন করেছে এই ছোট্ট হাদিসটা। ছোট্ট একটা হাদিস, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বোনরা আমার তোমরা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর নবী বলেছে, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আহাদুন আগয়ারা মিনাল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহর চাইতে অধিক বেশি মর্যাদাবান কেউ নেই। তোমাদের মধ্যে আল্লাহর চাইতে অধিক মর্যাদাবান কেউ নেই। আইয়ারা আবদাহু ওয়া আমাতাহু তাজনি, ওই মর্যাদাবান রব, আরশে আযিমের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, বিচার দিনের মালিক, কর্ম নির্ধারক, যিনি জান্নাত ও জাহান্নামের ফয়সালাকারী, মানুষকে সুস্থতা দানকারী, মানুষের ইজ্জত সম্মান বৃদ্ধিকারী, মানুষের হৃদয়কে দুই আঙ্গুলে নাড়াচাড়াকারী, বৃষ্টি বর্ষণকারী, সন্তান দাতা, সুস্থতা করি, যিনি সব কিছুর উপর ক্ষমতাবান, তিনি বলছেন, আমি চাই না, আমি মর্যাদাবান, আমি চাই না এটা। আইয়ারা আবদাহু, তিনি ওটা চায় না দেখতে, তার কোন ছেলে মুমিন বান্দা, তার কোন পুরুষ বান্দা, ও আমাতাহু, তার কোন মহিলা বান্দি জিনা করুক, এটা উনি দেখতে চায় না। ও আমার ভাই, ও বোন আমার, তুমি জিনা করবা, চলো, তোমার রব মর্যাদাবান। তিনি বলেছে, আইয়ারা আবদাহু ওয়া আমাতাহু তাজনি, তিনি তার কোন বান্দা নর নারীকে জিনা ব্যভিচার অবস্থায় দেখতে চায় না। তুমি বলো আমাকে, কোথায় গিয়ে তুমি জিনা করবা উনি দেখবে না। তিনি বলছে, আমি দেখতে চাই না। তিনি বলছে, আমি এটা দেখতে চাই না, আমি মর্যাদাবান, এটা আমার মর্যাদার ব্যাপার, আমি চাই না আমার কোনো বান্দা বান্দি জিনা করুক। তুমি বলো, তুমি কোথায় গিয়ে জিনা করবা যেখানে উনি দেখবে না? ঘর বাড়ি, আন্ডারগ্রাউন্ড, পাতালের নিচে, গাড়িতে, বাগানে, বনে জঙ্গল, ছাদে, কলেজের ছাদ, স্কুলের ছাদ, ওই যে বাড়ির আঙিনার পিছনে, ওয়াজ মাহফিল, বিয়ে বাড়ির অনুষ্ঠানে, কোনো এক অজানা কোনো এক গোপন কোথাও, কোথায়?
সমুদ্র বন্দরে ঘুরতে এসে, বান্দরবনে বন্ধু বান্ধবী নিয়ে চলে যাওয়া, ঢাকা শহরের পার্কে এভাবে উন্নত ঢেকে ফেললে উনি দেখবে না? তুমি বোন, তুমি ভাই, তুমি বিচার করো। তোমার রব দেখতে চায় না তুমি জিনা করো, তুমি এবার সামলাও যে উনি চায় না তুমি জিনা করো। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উম্মত মুহাম্মদ, হে আমার উম্মতরা, লাউ তা'লামুন, যদি তোমরা জানতে, মা আ'লাম, যা আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানি, লা দাহিকতুম কালিলা, তোমরা অল্পই হাসতে, ওয়া লা বাকাইতুম কাসীরা, তোমরা অনেক বেশি কাঁদতে। বিচার আমি আপনাদের হাতে দিলাম, বিচার আমি আপনাদের হাতে দিলাম। আপনারাই বিচার করুন যে আপনারা জানাবে বিচার কোথায় গিয়ে করবেন, যেখানে আপনাদের রব তিনি সুবহানাহু ওয়া তাআলা এটা দেখবে না। আপনারাই বিচার করুন কোথায় গিয়ে জানারা বিচারে লিপ্ত হবেন। ভাই ও বোন, আপনারা বিচার করুন কোন এমন জায়গা, কোন এমন দুনিয়া, কোন এমন সময়, কোন এমন নিরাপত্তা, কিসে ঢাকবেন নিজেকে, কোথায় লুকাবেন নিজেকে, যেখানে আপনার রব আপনাকে দেখতে পাবে না। তিনি দেখতে চায় না তার নর নারী বান্দিকে জানা অবস্থায়। আর বোনদের ব্যাপারে ওয়াজের বিষয় যেহেতু বলেছে, একটা কথা বলে, বোন আমার শুনেন, না তর্কে জড়ায়েন না। আপনার সাথে তর্কে আমি পারবো না, অসম্ভব। আপনি মাশাআল্লাহ যা তর্ক পারেন, যা যুক্তি আপনি পারেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার পক্ষে সম্ভব না আপনার সাথে জিতা। তবে আমি এগ্রি, আমি আপনার সাথে একমত, আপনার উপরে জুলুম হয়, আমি একমত। অনেক দায়ী তার স্ত্রীর উপরে জুলুম করে, হুজুর তার স্ত্রীর উপর জুলুম করে, শিক্ষক তার স্ত্রীর উপর জুলুম করে, এসআইওসি তার স্ত্রীর উপর জুলুম করে, নেতা তার স্ত্রীর উপর জুলুম করে, বড় লেকচারার তার স্ত্রীর উপর জুলুম করে, সমাজসেবক তার স্ত্রীর উপর জুলুম করে। আমি একমত, আপনার স্বামী হোক আলেম, হোক কারি, হোক ইমাম, হোক শিক্ষক, হোক প্রফেসর, হোক নেতা, হোক সমাজসেবী, হোক দানবীর, হোক একেবারে মনটা তুলতুলে নরম কেউ, আপনার উপরে কখনো কখনো জুলুম করে, আমি একমত। তর্কে যেতে রাজি নাই, আমি আপনার সাথে পারবো না, এগুলোর সাথে আমি একমত। তা আমি এগুলা সলিউশন করতে পারবো না ভাই। ও যদি রবকে ভয় না পায়, ও জবাব দিবে। আপনি কি করবেন? আই ক্যান টেল ইউ সামথিং। বোন, আমি আপনাকে কিছু পরামর্শ দিতে পারি, ওকে আমি পারবো না। ও শিক্ষক মানুষ, জ্ঞানী মানুষ, ও নেতা মানুষ, ও হুজুর মানুষ, ও সমাজ সেবক মানুষ, ও দানবীর মানুষ, আমি ওরে কি বলবো? ওরে পারবো না। বোন, আপনি তো মজলুম, আপনার উপরে তো জুলুম হয়, আপনি তো নিরীহ, আপনাকে কিছু পরামর্শ দিই। আপনি তো আমার দুঃখটা বুঝবেন। আমিও ছোট মানুষ, তুচ্ছ মানুষ, আপনিও নিরীহ মানুষ, নেন আপনাকে একটা পরামর্শ দেই। আল্লাহর রাসূল ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আব্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বললেন যে কোন মেয়ে যদি দিনে 5 বার নামাজ পড়ে, 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আপনি বহুবার শুনছেন, আমি জানি। আমি আবার বলছি কেন জানেন? আপনি উপলব্ধি করতে পারেন নাই। আপনি শুনছেন বহুবার, কিন্তু আপনি এটাকে সিরিয়াসলি নেন নাই। আপনি সিরিয়াসলি নেন নাই। সিরিয়াসলি নেওয়া উচিত আপনার। কথাগুলো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আগেই বলেছি, আল্লাহর নবী প্রবৃত্তির শিকার হয়ে কথা বলে না। কে ওহী করে? কে? তারপরে উনি বলছেন যে মহিলা, মেয়ে, তোমরা দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করবা, রমজানে রোজা রাখবা, তোমরা যদি অসুস্থ হও পরে বাকিগুলো পূরণ করে নিবা, লজ্জাস্থানের হেফাজত করবা। কিসের হেফাজত? কিসের হেফাজত? স্বামী এবং তার বিছানার অনুগত্য, যেন আরো ছোট্ট করে বলি, স্বামীর অনুগত্য করবা। কার অনুগত্য? স্বামীর অনুগত্য। মানে যখন ডাকবে যাবেন, না করবেন না। যদি আপনার অসুস্থতা না থাকে, যত গুসা, যত রাগ, যত মনোমালিন্যতা থাকুক, যত ক্ষোভ, যত অভিমান থাকুক, স্বামী যদি বলে যে আসো, আসবেন। দিনে 5 বার নামাজ পড়বেন, রমাদানের রোজা রাখবেন, এবং আপনি লজ্জাস্থানের হেফাজত করবেন। আপনার স্বামীর অনুগত্য করবেন, তার সাথে ভদ্রভাবে চলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে জান্নাতের 8টা দরজা খুলবে। এই সুযোগ পুরুষের আর হইল না রে ভাই, এই সুযোগ পুরুষের আর হইল না। মানে একটা মহিলা ইনকাম করা লাগবে না,
মারামারি করা লাগবে না, ইভেন যুদ্ধ লেগে গেলেও প্রথমে সে যুদ্ধ করতে হবে না, প্রথমে সে কি করতে হবে না, যুদ্ধ করতে হবে না। সে পরে না করলেও কিসে জিম্মেদার ওস্তাদ? মহিলা যুদ্ধ করে নেই, সে কি গুনাহগার হবে? হবে না তো। এখানে আমি কিন্তু ফতোয়া দেই না, ডক্টর সাহেব বসে আছে। মানে যুদ্ধ লেগে গেছে, চারিদিকে যুদ্ধ, ও দুর্বল মানুষ মহিলা, ও মানে বাপের তো মাথার মণি, বাপের কি মাথার মণি, সন্তানের মাথার তাজ, স্বামীর ইজ্জত সম্মানের উপরে টিকে আছে, স্বামীর আগামীর প্রজন্ম তার থেকে আসবে, সে ওটাকে লালন পালন করবে, আমাকে যে বাপ ডাকবে ওকে লালন পালন করবে, ও কত গুরুত্বপূর্ণ জায়গায় সে আছে। তো বলছে যে 5 ওয়াক্ত নামাজ, রমাজানের রোজা, লজ্জাস্থানের হেফাজত, স্বামীর কথা মতো চলো, 8টা দরজা খুলবে গো জান্নাত। যদি আপনার 8টা দরজা না হয়, আমি আর জানি না কি বলতে হবে আপনাকে বোন। আর অবশ্যই ওই যে জান আরেকটা হাদিস, যেহেতু দেরি হয়ে গেছে 2 মিনিট বলে একটা হাদিস চলে যায়, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কার থেকে বর্ণিত? জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এক লোক, বোন ভাই মনোযোগ দিয়ে শুনুন, এটা লাস্ট হাদিস, এটাও যথেষ্ট আপনার জন্য। ওয়াল্লাহি আমাদের উদ্দেশ্য জান্নাতে ঢুকাতো না, জান্নাতে ঢুকলে জাহান্নাম থেকে বেঁচে গেছি, জান্নাতে ঢুকলে কোথা থেকে বেঁচে গেছি? আসেন একটা সহজ তরিকা বলে দিই সবার জন্য। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলো যে আরাইতা ইযা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত, বলল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আপনি কি মনে করেন, কাকে বলতেছে সে, কাকে? সে বলতেছে যে আপনি কি মনে করেন যদি আমি দিনের ফরজ সমূহগুলো আদায় করি, নামাজ মানে ফরজ নামাজগুলো পড়ি, অসুমতু রমাদান, রমজান মাসে রোজা রাখি, ও আহলালতুল হালাল, হালালকে হালাল জানি, ও হারামতুল হারাম, হারামকে আমি হারাম জানবো, মানে আমি হারাম করবো না, কি করবো না সে হারাম, ওয়ালা মাজিদ আলা যালিকা শাইআ আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। সে বলল যে আল্লাহর রাসূল, আমি যদি শুধু ফরজ নামাজ পড়ি, শুধু বছরের ফরজ রোজা রাখি, হালালকে হালাল জানি, হারামকে হারাম জানি, আচ্ছা আপনি কি মনে করেন আদখুলুল জান্নাহ, আমি জান্নাতে যাব? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলল, না তুমি যাবা। সুবহানাল্লাহ। ওই লোক আল্লাহর রাসূলকে বলল যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আযীদু আলা যালিকা শাইআ, আল্লাহর রাসূল আমি না এর বেশি কিচ্ছু করব না। সুবহানাল্লাহ। এই কাজ করে যদি, মানে এতটুকু করে যদি জান্নাত না নিতে পারি, দুর্ভোগ দুর্ভোগ, তালফাহু উজুহুহুম আন-নার ওয়া হুম ফিহা কালিহুন, আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে, বিভৎস করে ফেলবে। ইয়াওমা তাকুনুস সামা উকাল মুহল, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। এমন দিনের যদি 5 বার নামাজ পড়ে, রোজা রেখে, হারাম থেকে বেঁচে, প্রয়োজনে আর হালাল করলাম না, হারাম থেকে বেঁচে, আবারও বলি হারাম থেকে বেঁচে প্রয়োজনে আর ইবাদত করলাম না, হারাম থেকে বেঁচে প্রয়োজনে আর ইবাদত করলাম না, শুধু সালাত, শুধু সিয়াম, যাকাত তো তৌফিকের বিষয়, হজ তো তৌফিকের বিষয়, হারাম থেকে বেঁচে থেকে প্রয়োজনে ইবাদত করলাম না, জান্নাতে যদি না যেতে পারি, এর চাইতে হতভাগা আর কেউ হতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কেউ এখন ধরে নেবেন তো জামশেদ ভাই তাহলে সে কি যাকাত দেবে না, হজ করবে না? ভাই এটা এভাবে বলা নাই, 1450 বছর থেকে চলতেছে, কেউ ভুল বোঝে নাই। এখানে বুঝাইছে সে যে যাকাত ফরজ হলে দেবে, হজ ফরজ হলে করবে, বুঝেন নাই কথা? বাপমার সাথে খারাপ আচরণ হারাম নাকি হালাল? মদ খাওয়া হারাম নাকি হালাল? গালিগালাজ হারাম নাকি হালাল? সেগুলো করবে না, সেগুলো কি করবে না, করবে না। সে মূলত, এখন আপনাকে এক্সাম্পল দিয়ে কিভাবে বুঝাই, সে তো বলছে যে ফরজ, ওই সালাত আর সিয়াম আর ফরজ গুলো ছাড়া সে কোনো ইবাদত করবে না, মানে কি আপনি বুঝছেন নি? মানে যত নফল, যত ইবাদত আছে সে কিচ্ছু করবে না, মানে সেভাবে ধরেন আরামে এসে থাকবে, বুঝছেন? মানে নামাজটা ঠিক রাখবে, বছরে একবার উপোস থাকবে, 1 মাস রোজা রাখবে বরাবর, আর বাকি হারাম করবে না। কি করবে না? মানে আল্লাহর নাম ছাড়া যাবো হলে সে কি করবে না, খাবে না। আল্লাহর নাম ছাড়া যাবো হলে সে কি করবে না। অনেকে তো বিদেশ যান, দেখি তো কিচ্ছু বাঁচেন না রে ভাই, আমি যাইয়া বুঝছি কিচ্ছু বাঁচে না, কি মজা খায়। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকে এই মাদ্রাসার কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদের সবাইকে অনুরোধ করব, বাচ্চা কাচ্চার জন্য মাদ্রাসা চয়েস করবেন যেখানে ও কোরআন ও সহিহ সুন্নতের আলোকে দ্বীন শিখতে পারবে, ওই রকম মাদ্রাসা চয়েস করবেন। হাতের নাগালে যদি এর চাইতে বেটার কিছু থাকে আমার মনে হয় পাবেন না আপাতত চট্টগ্রামে, না? অনেক সুন্দর হতে পারে, আছে অনেক মাদ্রাসা, তবে যারা শুধু কোরআন ও সুন্নাহর উপরে মানুষের জীবনকে গড়ে তোলার চেষ্টা করে এরকম মাদ্রাসা আছে হয়তো, কিন্তু খুবই কম, খুবই কম। সো মাদ্রাসার দিকে নিজের ছেলে মেয়েদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিন, আর জান্নাতের পথ সহজ করে নিজেরা জান্নাতে চলে যান, বাচ্চাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। সবাই আল্লাহর কাছে মাপ চান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু